হ্যালো হ্যালো, হ্যাঁ, বলছি এই পার্টটায় কি রয়েছে এই পার্টটায় অ্যামাউন্ট? দিলাম না। বলছি এই পার্টে কি দেওয়ার কথা আছে, মানে এই যে ও দেবে, বুবাই যে টাকাটা দেবে? ছাড় দেবে। ঠিক আছে ঠিক আছে। আমি একটা দাঁড়া দাঁড়া, আমি একটা কথা বলি। দাদা আমি ঝামেলা অশান্তি করতে চাইছি না, আমি ঝামেলা অশান্তি করতে চাইছি না, আমার কাজের আমার প্রেশার আছে। তোমার নামে উঠছে হ্যাঁ, টাকাটা, তোমার নামে উঠছে। কার নামে? আমি তো ডিলটা করিয়েছি, ডিল যে ডিল হোক আর যাই হোক, টাকাটা কার নামে উঠছে? টাকাটা কে নিচ্ছে? না না, তুমি টাকাটা তো আমার নামে আসছে। টাকা তোমার নামে আসতে পারে, টাকার ডিলটা তো আমি করে দিয়েছি। কি করতে হবে? বিয়ে করেননি তো, মানে পাগলা কুত্তায় কামড়েছে, ওই জন্য আজকে এই অবস্থা। দুদিন পরে ঘটি নিয়ে ঘুরতে হবে ওনাকে। বিয়ে করেননি তো, মানে পাগলা কুত্তায় কামড়েছে। বিয়ে করেননি তো, মানে পাগলা কুত্তায় কামড়েছে। বিয়ে করেননি তো, মানে পাগলা কুত্তায় কামড়েছে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো তান্ত্রিকের ধর্ম ব্যবসা ও কাউন্সিলরকে উৎকোচের অভিযোগ। আপনারা ভাবছেন তো, একজন তান্ত্রিক যিনি নিজেকে ধর্মগুরু বলছেন, তিনি 15 থেকে 16 লক্ষ টাকা তৃণমূলের কাউন্সিলরকে উৎকোচ দিয়ে তারপর তার ব্যবসা চালাচ্ছেন, তন্ত্রগিরি চালাচ্ছেন। ধর্মের নামে ব্যবসা চালাচ্ছেন। তান্ত্রিকের পিছনে স্থানীয় কাউন্সিলরের মদতের বিস্ফোরক অভিযোগ আমাদের হাতে এসছে। আমরা এর আগে আপনাদের দেখিয়েছিলাম না, দমদম সেটবাগানের শিবধাম, এখন আবার নাম পরিবর্তন করা হয়েছে ত্রিকালদর্শী শিবধাম। ত্রিকালদর্শী বাবা লোকনাথ, সৌরভ দাস। এই সৌরভ দাসকে আপনারা দেখেছিলেন 2024 সালে, আমরা দেখিয়েছিলাম যে কয়েকশো মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নাগেরবাজার থানার ঘুঘুডাঙ্গা ফাঁড়ির তৎকালীন ওসি, যে ওসি ধর্মের নামে ব্যবসা বন্ধ করতে চেয়েছিলেন, সাব ইন্সপেক্টর তরুণ চক্রবর্তী, তিনি তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছিলেন থানায়। এই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি, ভিডিও দেখিয়েছি, আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংও দেখিয়েছেন। এবং ওই একই দিনে কয়েক লক্ষ টাকা মানুষকে ফেরত দেওয়া হয়েছে যাদের সাথে প্রতারণা করা হয়েছিল, সেটাও আপনারা দেখেছেন। এবং আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং ওই শিবধামে পুলিশের উপস্থিতিতে গিয়ে চ্যালেঞ্জ করেছিলেন এই যে ভণ্ড গুরু যিনি পীরানন্দম। আজকে আমাদের দেখাতেই হচ্ছে, আমরা শোনাবো যে কাউন্সিলর কত লক্ষ টাকা ঘুষ নিয়েছেন। তৃণমূলের কাউন্সিলর, তিনি এখন সাধু সেজে আছেন। সাধু সাজলে হবে না। দমদম সেটবাগানের কাউন্সিলর তৃণমূলের বরুণ নন্দী, আজ শোনাবো তার কথা, কত লক্ষ টাকা তিনি নিয়েছেন। সেই অডিও ক্লিপিংস আমাদের হাতে এসছে, সেই অভিযোগ আমরা দেখাবো। দমদম এলাকায় এই যে স্বঘোষিত ত্রিকালদর্শী তান্ত্রিকের বিরুদ্ধে যে অভিযোগ বরাবর উঠেছিল, ধর্মকে হাতিয়ার করে প্রতারণার অভিযোগ, স্থানীয় সূত্রের দাবি ওই তান্ত্রিকের কারবার নির্বিঘ্নে চালাতে মোটা অঙ্কের উৎকোচ যেত এক জনপ্রতিনিধির পকেটে। আমাদের হাতে আসা নথি ঘিরে ব্যাপক চাঞ্চল্য। আজকে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমরা মানুষকে বারবার সাবধান করি যে দমদমের ওখানে যাবেন না, যে শিব সাজে, যে কালী সাজে, সেজে পেটবন্ধন, গৃহবন্ধন, নাভিবন্ধন এইসব বিভিন্ন দিয়ে তারপর মহিলাদের সেবিকা বানিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করে। তার যে শিষ্য ছিল, সেই শিষ্য এক মহিলাকে দীঘাতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল, এগুলো আমরা সব শুনিয়েছি। তারপরও মানুষ সেখানে যায়, আমাদের কি করার আছে? কিন্তু এলাকার মানুষ কেন প্রতিবাদ করতে এতদিন সাহস পায়নি? খুব চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসছে। ওখানকার তৃণমূলের কাউন্সিলর বরুণ নন্দী যখন এই ধামটা প্রতারিত ভক্তবৃন্দ এবং আদর্শ তিতুমির পত্রিকার ক্যামেরা যখন তুলে ধরেছিল তার গ্রেপ্তারের ছবি, তারপর দীর্ঘদিন যাবৎ কিন্তু বন্ধ ছিল এই শিবধাম। আবার কি করে খুললো আপনারা জানতে চান না? যে কিভাবে খুলে আবার রমরমিয়ে সেই ব্যবসা চলছে। অ্যাম্বুলেন্সে করে রুগী আনিয়ে এমন মানুষকে মগজ ধোলাই করা হচ্ছে, যে যাচ্ছে তাকেই ভূত, তার ঘাড়েই ভূত।
কি করেছে জানেন? বরুণ নন্দী ওখানকার তৃণমূলের কাউন্সিলর, সে নিজে বলছেন যে 4 লক্ষ টাকা আমার নামে উঠেছে, আমাকে দিতে হবে, আমাকে দিতে হবে। এবং প্রথমে যখন তার সঙ্গে রফা করতে গেল যে এই মানে ওখানে যে এই তন্ত্রগিরি বা এই ব্যবসাটা চলে সেই ব্যবসাটা চালাবে, তখন কিন্তু ওই বরুণ নন্দী বলেছিল না, মন্ত্রী না বলেছে, আমার ওপর ঘাড়ে আসবে, মন্ত্রীর সঙ্গে আমি কথা বলি, মন্ত্রীর সাথে সব জেনে নেই, তারপর কথা বলবো, হ্যান ত্যান, এই অনেক কথা। তিনি এখন একদম পর্দার আড়ালে চলে গেছেন বরুণ নন্দী। হ্যাঁ দাদা, এত লক্ষ টাকা ঘুষ নিয়ে মানুষকে ঠকানোর ব্যবসা করার ছাড়পত্র দিয়েছে তৃণমূলের কাউন্সিলর। ওখানে অনেক কাউন্সিলর গ্রেপ্তার রয়েছে, বরুণ নন্দী কেন গ্রেপ্তার হবে না? এই যে 2 নম্বরই মানুষকে ধর্মের নামে ব্যবসায় ঠেলে দিয়ে লক্ষ লক্ষ টাকা তিনি নিয়েছেন, কিভাবে সেটিংয়ে আসলো, কিভাবে খুললো? হ্যাঁ, হ্যাঁ, বলছি যে আমাকে অর্পণ বললো একটু ব্যস্ত আছে তাই তোমাকে ফোন করতে বললো। মোটামুটি এই 8 ঘন্টার মধ্যে আমি ঢুকছি কিন্তু। হ্যাঁ, 8 ঘন্টা আমি পারবো না, আমি এখন বাচ্চাদের খাওয়াবো। তাহলে কতক্ষণ কতক্ষণ? অন্তত 1 ঘন্টা, 1 ঘন্টা অন্তত থেকে 1 ঘন্টা? 1 ঘন্টা। মানে এখন বাজে 2:30, মোটামুটি 3:30 বাজবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কোথায় দাঁড়াবো একটু লোকেশনটা বলে দাও। যেখানে যেখানে আসো সেখানেই আসবো। ঠিক আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, বলছি এই এই পার্টটায় কি কি রয়েছে, এই পার্টটায় অ্যামাউন্ট? দিলাম না। বলছি এই পার্টে কি দেওয়ার কথা আছে, মানে এই যে ও দেবে, বুবাই যে টাকাটা দেবে? ছাড় দেবে। ঠিক আছে ঠিক আছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ দাদা, বাবাই বলছি। হ্যাঁ বলছি যে আমাকে অর্পণ এইমাত্র ফোন করেছিল। হ্যাঁ। অর্পণ ফোন করে বলছে তুমি নাকি আমাকে আসতে না করেছো আজকে। না, না করিনি। টাকা পয়সা কাটবে না, আমি যেটা দেবো সেটা নিতে হবে। না না, যেটা দেবো না, আমার কাছে কথা কি শোনো, তোমার সাথে প্রথম ডিল আমার হয়েছে, তুমি আমার থ্রু উকিলের কাছে আমি একটা গেছো। কথা বল, আমি একটা দাঁড়া দাঁড়া, আমি একটা কথা বলি। দাদা আমি ঝামেলা অশান্তি করতে চাইছি না, আমি ঝামেলা অশান্তি করতে চাইছি না, আমার কাজের আমার আমার প্রেশার আছে। তোমার নামে উঠছে? হ্যাঁ, টাকাটা তোমার নামে উঠছে? কার নামে? আমি তো ডিলটা করিয়েছি, ডিল যে আরে করছে ডিল হোক তার- আর যাই হোক, টাকাটা কার নামে উঠছে? টাকাটা কে নিচ্ছে? না না, তুমি কি টাকাটা তো আমার নামে আসছে। টাকা তোমার নামে আসতে পারে, টাকার ডিলটা তো আমি করে দিয়েছি। তা কি করতে হবে? তার জন্য তো তোমাকে দেবো বলেছি। হ্যাঁ, তো তোমাকে তুমি আমাকে আমি আজকে ভাই বলছো। তোমাকে 75,000 টাকা বেশি দিতে পারবো না, খুব পরিষ্কার। না না, ঠিক আছে, আজকে তুমি 75 দাও, না, যাই আমি দাও, তোমাকে আমার হাত আসতে দিয়ে আসতে বলে বারণ করিনি, আমি বলেছি ওকে। শোনো, টাকা আমার হাত কাটতে দিয়ে বারণ শোনো, করিনি। আমার হাত দিয়ে পেমেন্টটা নিতে হবে, আমার হাত দিয়ে। তুমি অর্পণ তুমি টাকা কাটবে না, আমার 4 লাখ টাকা লাগবে হাতে, তারপর আমি তোমাদের দেবো। তুমি আমার কাছে কথা হচ্ছে, তুমি 4 নাও 5 নাও না, আমার হাত দিয়ে টাকা নিতে হবে তোমাকে, তাহলে অর্পণ বেরাবে, নালে অর্পণ বেরাবে না। অর্পণ আমাকে জানালো, বাবাই তুই বললে আমি বেরাবো, নালে বেরাবো না। আরে কি মুশকিল, তোমাকে আমি কে বলেছি তোমাকে না আসতে? এবার তাহলে আমি অর্পণকে বলে দিচ্ছি যে আজকে বেরানোর শুনলেন অডিও রেকর্ড। বাবাই হচ্ছে এই সৌরভ দাসের আসল নাম। সেই বাবাই দুজনের মাধ্যমে মধ্যস্থতা করে 4 লক্ষ টাকা পেমেন্ট ডিল করে 4টে ধাপে পেমেন্ট করেছেন এই বরুণ নন্দীকে। প্রথম ধাপের পেমেন্ট পাওয়ার আগে বরুণ নন্দীর সঙ্গে যে পেমেন্ট করতে যাবেন তার কথোপকথন শুনুন। বরুণ নন্দী বলছে আমার নামে টাকা উঠছে, আমাকে এই 4 লক্ষ টাকা দিতে হবে। ভাবছেন এরা নেতা? এদের আপনারা নেতা বলবেন? তাই আমরা ভাবছিলাম যে কিভাবে চলছে, কেউ দেখছে না, পাড়ার লোক সব নীরব হয়ে গেছে। এই বরুণ নন্দীর সাহসে বলিয়ান হয়ে এই শিবধামের নামে ব্যবসা করছেন এই লোকটি, ত্রিকালদর্শী শিবধামের নায়ক তান্ত্রিক পীরানন্দম সৌরভ দাস ওরফে বুবাই। এবার একটা ছবি আপনাদেরকে আমরা দেখাবো, যে ছবিতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অফিস ঘরের মধ্যে পীরানন্দম পা তুলে, সামনে লেখা ইন্সপেক্টর অরুণ কুমার সরকার। এই অরুণ কুমার সরকারকে জানেন? এই তান্ত্রিকের জামাইবাবু। এই তান্ত্রিকের জামাইবাবুও পুলিশের প্রভাব খাটিয়ে এই তান্ত্রিককে একেবারে খুল্লা মানুষকে ঠকানোর ব্যবসা করার লাইসেন্স দিয়েছে। আচ্ছা, এই তান্ত্রিকের জামাইবাবু কেন সাসপেন্ড হবে না? যে তার টেবিলে তার ঘরে
পুলিশ লেখা বোর্ডের সামনে বসে সেই ছবি তুলে তারপর মানুষের সামনে সেই ছবি পাঠাচ্ছেন মানুষের কাছে যারা টাকা ফেরত চাইছেন, যে আমি পুলিশ অফিসারের চেম্বারে বসে আছি, আমার কত ক্ষমতা দেখো। কেন শাস্তি হবে না? তদন্ত করা হোক, লালবাজারে ডিটেকটিভ ডিপার্টমেন্টকে তদন্ত করা হোক যে এই ছবি কিভাবে এই অরুণ কুমার সরকারের টেবিলে বসে এই ছবি তুলে তারপর ছাড়া হলো, তদন্ত করা হোক। দেখুন, আমরা একটা কথা আপনাদের কাছে তুলে ধরলাম, আদালত থেকে বলা হয়েছিল যে এর সম্পর্কে কোনো খবর, ব্যারাকপুর আদালত থেকে বলা হয়েছিল যে এর সম্পর্কে অপপ্রচার করা যাবে না, কিন্তু আজকে আমরা যেটা দেখালাম এটা সত্যি ঘটনা, এবং আমরা চাই যে পীরানন্দম আদালতে যাক, এবং আদালতে যাওয়ার পরে আমরা এই অডিও রেকর্ডগুলো আদালতে জমা দেব, অডিও রেকর্ডগুলো ভেরিফাই হোক যে কারা এই কাউন্সিলরের হাতে এই তান্ত্রিকের ধর্ম ব্যবসা চালানোর জন্য তান্ত্রিক কাদের হাত দিয়ে 16 লক্ষ টাকা পাঠিয়েছিলেন বরুণ নন্দীকে, আর বরুণ নন্দীকে কেন গ্রেপ্তার করা হবে না মানুষকে ঠকানোর দায়। এর উত্তর চাই দমদম শুধু না, সারা বাংলার মানুষের কাছ থেকে, যারা ঠকেছেন এই পীরানন্দমের কাছে। সাবধান, আর নয়, এবার পীরানন্দমকে জেলে যেতে হবে, এবার জেলে যেতে হবে বরুণ নন্দীকে, যারা একসাথে টাকা নিয়ে এই নেক্সাস গড়ে তুলে এই মানুষ ঠকানোর ব্যবসা ফেঁদেছিলেন। শেয়ার করবেন বেশি বেশি করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। মনে রাখবেন, অন্যায়ের বিরুদ্ধে গলা তুলে কথা বলার জন্য সেই সৎসাহস আদর্শ তিতুমির পত্রিকার রয়েছে, রাখবে। যে কোনো মামলা মোকদ্দমা যা করুন না কেন, কোনো কিছুতে ভীত সন্ত্রস্ত আমরা নই। আমরা যা খবর করেছি তার সত্যি প্রমাণ দিয়ে আমরা খবর করি, আমরা কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করি না। আজকের দেখুন সেই খবর।